নতুন গাছে জল দেওয়ার জন্য পাইপ কেনা হয়েছে, তো এখন এরকম প্রবলেম ফেস করা হচ্ছে। ইমোশনাল ব্ল্যাকমেল, এই ভিডিও নিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। মানি স্কয়ারে এসে পুরো আমরা শক হয়ে গেছি। পাওয়ার অফ 99 বলে একটা অফার ছিল। কিছু কিছু মেয়ে নিজেকে কানের দুল লাভার বলে দাবি করে, বক্স ভর্তি করে কানের দুল সাজিয়ে রাখে। অনেকদিন বাদে আজকে ছুটকি রান্না করছে ইঁচড়ের কোফতা। ওখান থেকে দুটো কুর্তি নিলাম মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো বৃহস্পতিবার 11th এপ্রিল অ্যান্ড আজকে হলো ঈদ। সকলকে ঈদ মোবারক। আজকে আমাদের ঈদে কোনোই প্ল্যান নেই, প্রত্যেকবারই কোনো না কোনো ইনভিটেশন থাকে, বাট এবারে আমাদের কোনোই ইনভিটেশন নেই। তো আজকে আমরা বেরোইও নি, বিকজ আমাদের ফ্যাক্টরি এরিয়ার ওখানে অনেক সেলিব্রেশন হয়, তো আজকে যাওয়া সম্ভব না ওই এরিয়াতে। তো সেই জন্য আজকে আমরা আর যাইনি ফ্যাক্টরি, বাড়িতেই রয়েছি সকাল থেকে। আর দিদুনকেও আজকে ছেড়ে দেবে, দিদুন আজকে বাড়ি চলে আসবে। আজকে সারাদিনে যা হয় না হয় যেটা তোমাদের সাথে শেয়ার করি আপডেট, সেটাই শেয়ার করব। আর কালকে দুটো কুর্তি আমি গিফট পেয়েছি মায়ের থেকে পয়লা বৈশাখে, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করবো। তো দিদুনকে দেখে ফেরার সময় বড় বাজারে ওখানে কুর্তির অনেকগুলো শপ ছিল, ওখান থেকে দুটো কুর্তি নিলাম। মা বললে এবার তো পয়লা বৈশাখে কিছুই দেওয়া হয়নি, আর আমারও তেমন শপিং কিছু হয়নি। আগে ছোটবেলায় চৈত্র সেল আর এই সময়টাতে পুজোতে সবাই টাকা ফাকা দিয়ে দিত, মানে দুর্গাপুজোর জন্য আর কি। মা, দিদুন, মামদিদা, বাপি। তো এই সময় মানে হাতিবাগানে কেসিদাসে গিয়ে ফ্রক টক কিনতাম, অনেক মজা হতো। তো প্রায় 10-12টা করে জামা হতো, কারণ পুজোতে ষষ্ঠী থেকে দশমী অব্দি দুবেলা করে পড়ার যে ব্যাপারটা থাকে, বাড়িতে যেহেতু পুজো হয় জানোই তোমরা। তো এখন তো আর চৈত্র সেলে সেই মজা নেই। তো তারই মধ্যে এবারে এই দুটো কুর্তি আমার হয়েছে, মায়ের তরফ থেকে গিফট পেয়েছি, তো তোমাদের শেয়ার করলাম। জানিও কেমন লাগছে। আমার রিসেন্টলি এরকম ভিনেক বেশ ভালো লাগছে, আর এখানে এই ওয়ার্ক গুলো বেশ ভালো লাগলো কুর্তিটা, খুব নরম অ্যান্ড সফট। আর শুধু দুটো কুর্তি না, মা আমাকে একটা অ্যাঙ্কলেটও কিনে দিয়েছে, আমি অলরেডি পায়ে পরে নিয়েছি অ্যাঙ্কলেট গুলো, এরকম ব্ল্যাক কালারের, ছোট ছোট এরকম হাতি করা। তো এটাও আমি পেয়েছি গিফট। তো যাই হোক, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আজকে ছুটকি বানাচ্ছে বাড়িতে স্পেশাল এঁচোড়ের কোপ্তা দিয়ে একটা প্রিপারেশন, সেটাও দেখাবো। ইনভিটেশন আছে আজকে ঈদে, কিন্তু আমাদের আজকে কোনো ইনভিটেশন নেই, খুবই স্যাড। অনেকদিন বাদে আজকে ছুটকি রান্না করছে এঁচোড়ের কোফতা, যেটা আমি দুটো টেস্টও করে নিয়েছি ভাজার সময়, খুবই ভালো খেতে হয়েছে। অনেকদিন বাদে ছুটকি আজকে গ্যাসের সামনে এসছে, তাই না? এত কাজ করে করে বেচারা ফেড আপ হয়ে যাচ্ছে, টাইমই পাচ্ছে না। আর কিছুদিন বলছি, সরি, কিছুক্ষণ বাদে আমি আজকে হলদিরাম যাবো। ছুটকি আজকে বিকেলে বন্ধুর বাড়ি নেমন্তন্ন ঈদে, তার জন্য মিষ্টি কিনতে। এখন বাজে দুপুর 12টা, আর আমি আর ছুটকি এখন যাচ্ছি হলদিরামে মিষ্টি আনার জন্য। ফাইনালি আমরা চলে এলাম হলদিরাম। পয়লা বৈশাখের সুন্দরী সাজিয়েছে। ছুটকি এখানে ফার্স্টে লাড্ডু নিল, কেসার লাড্ডু, এখান থেকে মিল্ক কেক নেওয়া হলো, কাজু বরফি আর ওই লাড্ডুটা। তো এইগুলো আমাদের নেওয়া হলো। তো ফাইনালি আমাদের নেওয়া ডান। এখান থেকে মিল্ক কেক নেওয়া হচ্ছে, এখান থেকে মিল্ক কেক নেওয়া ডান। আর এখান থেকে নেওয়া হচ্ছে ডাল হালুয়া, কেসার রাবড়ি। এখানে আমার কেসার রাবড়ি। কেমন লাগছে খেতে? মারাত্মক, পড়েই যাচ্ছে। আর জিনিসটা মিষ্টিও কম। হ্যাঁ, করা হয়ে গেছে। দই বড়া নেওয়া ডান। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো শাহাবুদ্দিন কাকুর ছেলে এসে, মানে সাদ্দাম এসে বাড়িতে আবার এগুলো দিয়ে গেল। এই জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম, আর
শাহাবুদ্দিন কাকুর বাড়িতে তোমরা জানোই যে আমাদের প্রত্যেকবার ঈদে ইনভিটেশন থাকে, বাট এবারে ওদের বাড়িতে মেডিকেল এমার্জেন্সির জন্য আমাদেরকে ইনভাইট করতে পারেনি, বাট আমাদের সবার জন্য কিন্তু গরম গরম সিমাই পাঠিয়ে দিয়েছে। এবার আমরা যেতে পারিনি তো কি হয়েছে, আমরা বাড়িতে বসে ঈদের স্পেশাল সিমাই খেতে পারবো, আর যেটা আবার রাকেশের ফেভারিট। এখন বাজে 2:40 আর আমি আর রাকেশ এসেছি গাড়ির গ্যারেজে, আর মায়ের দেওয়া কুর্তি অলরেডি উদ্বোধন করে নিলাম, পরে নিয়েছি। আর অনেকদিন পরে আজকে কানে একটুখানি ঝোলা দুল পরলাম, মানে দুল তো পরাই হয় না। মা আমাকে একটা মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তোমাদের সাথে শেয়ার করি। কি লিখেছে, মানে একটা পোস্ট আর কি, মিম টাইপের লিখেছে, কিছু কিছু মেয়ে নিজেকে কানের দুল লাভার বলে দাবি করে, বক্স ভর্তি করে কানের দুল সাজিয়ে রাখে, নিজে সব সময় খালি কানে ঘোরে। তো আমাকে মা এটা পাঠিয়েছে, তো আমি এটা পরে ভাবলাম কি না সত্যি আমার মাঝে মাঝে একটু কানের দুল পরা উচিত, তাই জন্য আজকে পরেছি কানের। এখন আমি আর রাকেশ যাবো একটুখানি মানি স্কোয়ারে, আর বাবা আর মামুনিকে তার আগে অ্যাপোলোতে আমরা নামিয়ে দেবো। ওরা কিছু টেস্ট করেছে, সেই রিপোর্টটা ডক্টরকে জাস্ট দেখাবে, তারপরে ওদেরকে আবার পিক করে নিয়ে আমরা চলে আসবো। আপাতত এটাই প্ল্যানিং রয়েছে। আর রাকেশ মাঝে একবার হালদিরামসেও যাবে শাহাবুদ্দিন কাকুর বাড়ির জন্য টুকটাক মিষ্টি টিষ্টি কেনার জন্য। তো দেখা যাক কতদূর কি হয়। তো সবকিছু মিলিয়ে সব কাজ নিয়েই বেরোনো হয়েছে আপাতত। তো চলো এখন যাওয়া যাক। এই যে রাকেশ গাড়ি বের করে নিয়েছে এখানে অলরেডি, চলো যাওয়া যাক। সো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি মানি স্কোয়ারের কাছাকাছি। আমরা প্রথমে ভেবেছিলাম অ্যাপোলোতেই গাড়ি পার্কিং করে দেবো, বাট পুরো পার্কিং ফুল, ওখানে কোনো জায়গাই নেই গাড়ি রাখার। তো বাধ্য হয়ে আমরা বেরিয়ে মানি স্কোয়ারে গাড়ি রাখতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই, নাহলে রাস্তাতে বসে থাকতে হবে, কারণ ওখানে কতক্ষণ লাগবে যেহেতু আমরা বুঝতে পারছি না। দেখা যাক। অনেক বছর পর এলাম মানি স্কোয়ার, তাই না? অনেক বছর পর এলাম, আশাই হয় না। আর এলেও আমরা অ্যাপোলোতে এলে ওখান থেকেই চলে যাই, আজকে অনেকদিন পরে এলাম। হ্যাঁ, আমরা ওই পার্কিং থাকে না বলে উবেরেই আসি, সেটাই। গাড়ি নিয়ে এলে এই একটা অ্যাপোলোতে প্রবলেম পার্কিং এর। যাই হোক চলো। ঈদের জন্য মানি স্কোয়ারে পুরো পার্কিং ফুল, মাত্র 5টা গাড়ির পার্কিং বাকি ছিল, লাস্ট মোমেন্টে আমরা পেলাম পার্কিংটা। ফাইনালি আমাদের গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখন আমরা ওয়েস্ট সাইড থেকে ঢুকছি মানি স্কোয়ার মলে। আমরা এই গেটটা দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে মানি স্কোয়ারে। দেখ এখন আমরা তাহলে উপরে যাচ্ছি। অনেকদিন বাদে মানি স্কোয়ারে এলাম, সুন্দর লাগছে, বেশ সাজিয়েছে। কিরে হলো, কিরে কি কিনতে এসেছে? শেষ হয়ে আছে, যখন সাথে স্যার এসে সেটাই নিজে কিনতে সবসময় ভালো লাগে। মানি স্কোয়ারে এসে পুরো আমরা শকড হয়ে গেছি। পাওয়ার অফ 99 বলে একটা অফার ছিল, ম্যাজিক অফ 99, যেখানে এন্টায়ার ফুড কোর্টের সমস্ত আইটেম, মানে অলমোস্ট সমস্ত আইটেম 99 রুপিসে পাওয়া যাচ্ছে। এটা আগেও পয়লা বৈশাখের সময় দিত, বাট আমি ভুলে গেছিলাম। এসে আমরা এখন দেখছি, মানে প্রচুর খাবারের অপশন। তোমরা যারা যারা আসতে চাও 13 এপ্রিলের মধ্যে চলে এসে সবকিছু 99 খাবার দাবার। এই যে সব 99, সব কাউন্টারে। আর প্রচন্ডই রাশ। এখানেও 99 অফারটা চলছে বাইরে। ওই ইয়ো টিবেট বলে এই স্টলটা থেকে আমরা দুটো আইটেম ট্রাই করছি, একটা হলো চিকেন ড্রামস্টিক আর চিকেন হাক্কা নুডলস। এই যে আমরা এখান থেকে নিলাম চিকেন হাক্কা নুডলস আর চিকেন ড্রামস অফ হেভেন 99 করে, আবার এক্সট্রা প্লেট অ্যান্ড কাটলারিজও দিয়ে দিয়েছে। ভালোই আজকে হলো গাড়ি পার্কিং করতে এসে। হ্যাঁ, সকাল থেকেই চলছে, সিমাই চললো, হলদিরামের খাবার চললো, এগুলো চললো, ভালোই দিন যাচ্ছে। হ্যাঁ,
দৃশ্যটা ক্যাপচার করে রাখি। হাত দিয়ে চাউমিন খাচ্ছে, চামচ সাইডে রেখে। ইমোশনাল ব্ল্যাকমেল, এই ভিডিও নিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করব। হাত দিয়ে চাউমিন, দেখুন দেখুন দেখুন, মুখ লুকোচ্ছে লজ্জায়। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে সুন্দর করে সাজিয়েছে মানি স্কোয়ারের এন্ট্রান্সটা। আর এখানে অ্যারিকাপাম গাছও রয়েছে বাড়িতে যেগুলো রয়েছে। সো আমরা এতক্ষণ মানি স্কোয়ারে এক্সপ্লোর করলাম, দিয়ে টায়ার্ড হয়ে এখন আগেন গাড়িতে চলে এসেছি, পার্কিংয়েই বসে আছি। ওদের এখনো হয়নি, বাবা মামনি বললো যে এখনো টাইম লাগবে, তো ওদের হলে তারপর ওদেরকে পিক আপ করে নিয়ে আবার বাড়ি যাবো। আপাতত আমরা পার্কিংয়ে বসে আছি। মামনি এক্ষুনি কল করে বললো যে ওদের হয়ে গেছে, ডক্টর দেখানো অলরেডি। তো আমরা বেরিয়ে গেলাম মানি স্কোয়ার থেকে, এবার ওদেরকে পিক আপ করবো। চলো, ফাইনালি আমরা আবার গাড়ি গ্যারেজে চলে এসেছি, বাজে এখন অলমোস্ট 6টা। এবারে গাড়ি রেখে বাড়ি ফিরবো। চলো। কি অবস্থা, নতুন গাছে জল দেওয়ার জন্য পাইপ কেনা হয়েছে, তো এখন এরকম প্রবলেম ফেস করা হচ্ছে। এখন আমার জল দেওয়া নিয়ে কথা। রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস? মিল্ক কেক নিয়ে এসছিস তো? হালদামের মিল্ক কেক বেকার বেকার পড়ে আছে, খেয়ে নি। তুই তো 2 ঘন্টা আগে মানি স্কোয়ার এসে 99 রুপিস এটা খেয়ে এলি, দুটো ডিশ। খিদে পেয়ে গেল 2 ঘন্টায়? একদম হালকা ছিল। আর এটা ভারী না, মানে তোকেই তো বেশিরভাগটা দিয়ে দিয়েছি, আমি একটুখানি খেয়েছিলাম। ও মানে বলতে হয় যে পুরোটা আমি খেয়েছি, তুই শুকেছিস? আমি অল্প খেয়েছিলাম, মিল্ক কেক হালকা। ও, কটা খাবি? একটাই খাবো। নিয়ে বসছিস পুরো প্যাকেটটা? নিয়ে হাতে নিয়েছি, খাবো না। সেই সোনপাপড়ির বাক্সটার মতো ডায়েট করছি না। হ্যাঁ, তোর মতো ডায়েট যদি ফিল্ম অ্যাক্ট্রেসটা করতো তাহলে। অপমান করিস না সবার সামনে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.